আপনাদের সামনে ব্যক্ত করতে পারছি না। আজকে এই প্রোগ্রামে যারা আমাদের কান্ডারি, যারা আমাদের সংগঠনকে দাঁড় করার জন্য কঠোর পরিশ্রম করেছেন, তাদেরকে আমি বুক ভরা শ্রদ্ধা এবং আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তারা কঠোর পরিশ্রম করে আমাদের কান্নার আওয়াজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সুষ্ঠু পরিবেশের তৈরি করেছেন, তাতে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বলা বাহুল্য, এই আমরা 2013 সালে মাননীয় বাংলা দরদি মুখ মমতা ব্যানার্জির কাছ থেকে 213 খানা আনএডেড মাদ্রাসা পেয়েছি, যার অপর নাম আমি দিয়েছি এই মাদ্রাসাগুলোর অভিশপ্ত মাদ্রাসা। আনএডেড মাদ্রাসা নয়, অভিশপ্ত মাদ্রাসা। কারণ প্রতিটা মাদ্রাসার কোনো বিল্ডিং গ্রান্ট নেই, 1 টাকা কোনো অনুদান নেই, নেই কোনো মিড ডে মিল, নেই কোন রকমের ছাত্রের কোন রকম সহযোগিতা। অর্থাৎ ছাত্ররা আজকে তাদের নিজের প্রাপ্য থেকে বঞ্চিত। তাহলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের এই সংখ্যালঘু পিছিয়ে পড়া স্কুল ছোট ছাত্র ছাত্রীদের কেন মুখের আহারটুকু দিতে পারেন না? কেন আপনি বিকলাঙ্গ সন্তানের জন্ম দিয়েছেন? আমরা জানি বিকলাঙ্গ সন্তানের বাবা সবসময় তার মাথা ব্যথা থাকে, আমার এই বিকলাঙ্গ সন্তানটা কি করে খাবে? আপনি যদি সত্যিকারের মানবিক মুখ্যমন্ত্রী হন, তাহলে বিকলাঙ্গ প্রতিষ্ঠান নিয়ে আপনি ভাবছেন না কেন? যারা লক্ষ টাকা বেতন পায় তাদের কথা ভাবছেন, তাদের বিয়ের কথা ভাবছেন, আমাদের কথা ভাবছেন না কেন? তাই আমাদের আওয়াজ আপনার কানে পৌঁছে দেওয়ার পর্যন্ত আমরা থেমে থাকবো না। আমরা হয় ফাঁসিতে উঠবো, না হলে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেবো। আমাদেরকে তিলে তিলে মারার চেষ্টা করবেন না, কারণ আমরা জানি আমরা মাস্টার মশাই, আমরা অত বেকুব নাই যে আপনি পেছন থেকে কীটনাশক স্প্রে করবেন শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আর আমরা চোখ বুজে বসে থাকবো। এটা হতে পারে না। আমরা আপনারা বিশেষ করে মিডিয়া আমরা জানি যে সমস্ত বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সমস্ত রকম সুযোগ সুবিধা ছিল, ইন্টারনেট বলুন, জুতা, ব্যাগ, সাইকেল, কন্যাশ্রী, এইরকমই সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও হাজার হাজার স্কুল আজ তুলে দিল আমার মাননীয় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে বুকে হাত দিয়ে আপনাকে বলতে হবে যে সকল প্রতিষ্ঠানে অর্থাৎ আনএডেড মাদ্রাসায় এই সুযোগ সুবিধা দেওয়া হয় না, তারা কি করে বেঁচে থাকবে? সেই মাদ্রাসাগুলো কি টিকবে? যদি 8000 শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু সুবিধা থাকা সত্ত্বেও উঠে যায়, তাহলে 235টা কিছু যদি আমরা না দিই, অর্থাৎ সরকার না দেয়, তাহলে কি করে চলে? যেও আমাদের অনারেটা দেওয়া হয় 6000 গ্র্যাজুয়েটদের, এটা দেশের লজ্জা, এটা আমাদের লজ্জা, আমাদের সরকারের লজ্জা। যারা যাতায়াত ভাড়াতেই খুলে উঠতে পারে না, তারা আবার খাবে কি পেটে? সেজন্য আমি এই বিদ্যালয়গুলোর নাম দিয়েছি আনএডেড যে অভিশপ্ত বিদ্যালয়। শিক্ষকদেরকে অনাহারে থাকতে হবে, ছাত্রকে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হবে। এটা কোন আইনে আছে? আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন রাখছি। আপনি খুব জ্ঞানী ব্যক্তি, আপনি সংখ্যালঘু দরদি, আপনি ইফতার পার্টিতে যান, আপনি এটা জানেন না যে শিক্ষক মাস্টাররা কি করে অনাহারে থাকবে, তাদের পেশটা কিভাবে চলবে? আমাদের তিলে তিলে মারবেন না, যদি মারার ইচ্ছা করে কীটনাশক ছড়াবেন না। আপনি সরাসরি আমাদের অনুমোদন বাতিল করে দিন, আপনি আমাদের অনুমোদন বাতিল করুন, অথবা আমাদের পঙ্গু সন্তানের ব্যবস্থা করুন। আপনার কাছে দুটো অপশন থাকছে, দুটার মধ্যে কোন অপশন আপনার সঠিক? আপনার পক্ষের লোক আমরা, আপনার দরদি আমরা। যদি আপনি মনে করেন এরা এই শিক্ষক সংগঠন টিএমসি বিরোধী না, যদি আপনার অন্য ক্ষেত্রে মেলা খেলা মন্দির মসজিদে পয়সা জোটে, তাহলে শিক্ষকদের বেলায় অভাব থাকে, তাহলে এই অনুমোদনটাকে বাতিল করে দিন।
আমরা কোদাল চালিয়েছি, আমরা গাড়ি চালিয়েছি, আমরা সবল চালিয়েছি, আমরা জমি আবাদ করেছি। আজকে রাজ্যে কাজ না পেলে ভিন রাজ্যে কাজে যাবো। আমাদের তিলে তিলে যেন মারার ব্যবস্থা আপনি না করেন। করজোড়ে অনুরোধ, আপনাদের মিডিয়ার মাধ্যমে করজোড়ে অনুরোধ করবো যেন মুখ্যমন্ত্রী আমাদের তিলে তিলে মারার ব্যবস্থা না করে। যদি প্রয়োজন হয় আমরা ফাঁসির গলায় ঝুলতে রাজি আছি, আমরা ফাঁসিতে ঝুলতে আছি। শিক্ষকদের অনুদান বাতিল করে দিন। শিক্ষার পত্র নয়, ৬০০০ টাকা বেতন দিবে। যারা ১ লাখ টাকা বেতন পায়, ১ তারিখ থেকে ২ তারিখ হলে খবরের কাগজে ছাপা হয় মাইনা হয়নি, মাইনা হয়নি, মাইনা হয়নি। আমরা খাবো কি? ৬০০০ টাকার বেতনটা আমার হচ্ছে, আমরা হাত পেতে আছি সরকারের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। তার খেয়াল খুশি মতো দেয়। মাসে ১৫ তারিখে হতে পারে, ২০ তারিখে হতে পারে, তারপরে মাসে হতে পারে, ২.৫ মাসে হতে পারে, ৩ মাসে হতে পারে, ৪ মাসে হতে পারে। কেন বিচারিতা? কেন বিচারিতা? আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যারা একনায়কতন্ত্র, যারা ভাবছেন মুখ্যমন্ত্রীর বিপক্ষে না, মুখ্যমন্ত্রীকে আমরা ফাটল রেখে দিচ্ছি, ফাটল মেরামত আপনি করুন। এই অন্যায়, আমরা একটা প্রবাদ বাক্য জানি, ধুলো পড়েছে মুখে, পরিষ্কার করছি আয়না। মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো, আপনি আপনার মুখটা পরিষ্কার করুন, আয়না নয়। আপনি আপনার মুখটা পরিষ্কার করুন, আয়না পরিষ্কার করে কোনদিন মুখের ভালো ছবি পাওয়া যায় না। তাই আপনাদের প্রেসের মাধ্যমে, সংখ্যালঘুর মধ্য থেকে এবং পিছিয়ে পড়া জনজাতিরা আমার সঙ্গে আছে, আমার সমস্ত রকম ভাই বোনেরা আছে। আমার শেষ অন্তিম লগ্নে, আমি অসুস্থ ব্যক্তি, আমি খুব কষ্ট করে পকেটে ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বেতনের আশায় নয়, আমি এতগুলো বেকার ভাই বোনদের পেটের জ্বালার কথা মুখ্যমন্ত্রীর কানে পর্যন্ত পৌঁছে দেওয়ার পর্যন্ত তো আমি আছি, থাকবো ইনশাল্লাহ। আজও আছি, আগামীতেও থাকবো। প্রয়োজনে যদি পথে নামতে হয় নামবো। আবার অনেকে বলবেন এটা সরকার বিরোধী কাজ। কে বলেছে? আমার সামনে এসে বলতে হবে, ওই নেতাকে, ওই মন্ত্রীকে, ওই মুখ্যমন্ত্রীকে আমি তোমার গোলামি করব, আর তুমি ভুল বলে বলতে পারো না, তাহলে তোমার গোলামি আমি কেন করব? তোমাকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী, তোমার গোলামি করি, তুমি ভুল করলে বলতে পারো না। এটা কোন আইন, কোন গণতন্ত্র? সেটা আমি জবাব চাইছি আমার মুখ্যমন্ত্রীর কাছ থেকে। তোমার গোলামি আমি করি, তুমি কেন জবাব দেবে না? কেন দিলে দিলে মারবে? আজকে ৮০০০ স্কুল আপনি তুলে দিলেন, সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা উঠে দিল। আজকে অপোজিটে আমরা যেটা দেখছি, মাদ্রাসার কোন রকম সুযোগ সুবিধা আমরা পাই না। কন্যাশ্রী বলুন, জুতো বলুন, ব্যাগ বলুন, মিড ডে মিল বলুন, বিল্ডিং গ্রান্ট বলুন, শিক্ষকদের ভাতা বলুন, মানে কোনো দিক দিয়ে আমরা আমাদের জায়গাতে দাঁড়িয়ে নেই। তাই আমি বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে সময় আমাদের কম আছে, অনেক কিছু বলার ছিল। আমাদের এই সমস্যাগুলো যাতে মুখ্যমন্ত্রীর কানে পর্যন্ত পৌঁছে যায় বা আমাদের দ্রুত সমাধান হয়। যদি দ্রুত সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবই, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ বলে সরকার দেবে না, উনি কেন আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? ওনারটা কি করে বৈধ হলো? আমারটা কেন অবৈধ হবে? আমি আমার পরিবারে আমার ছেলে, বাবা, মা সবকে নিয়ে সংসার চালাবো, আর দুর্গাপুজোয় বা ঈদের দিন আমার ছেঁড়া জামার কথা আমার অভিভাবককে বলতে পারবো না যে আমার একটা ছেঁড়া জামা আছে, আমি ঈদ করতে যাবো না। আমার একটা ছেঁড়া জামা আছে, আমি দুর্গাপুজোয় যাবো না। বাবা আমাকে একটা নতুন জামা না কিনে দিলে আমি ঈদ করতে যাবো না, দুর্গাপুজোয় যাবো না। এই কথাটা আমার বাবাকে বলার কি অন্যায়? যদি অন্যায় না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের দাবির কথা বলছি, সেটা বৈধ না অবৈধ সেটা বিচার করে উনি সিদ্ধান্ত নেবেন। সে বিচার ওনাকে করতেই হবে, না হলে বাংলার মানুষ জবাব দেবে, আমরা দেবো না। আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং বুক ভরা বেদনা নিয়ে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।